সাদা লেপের কভারটা লাল হয়ে গেছে, জায়গায় জায়গায় রক্তের দাগ লাগছে। চুপচাপ কুঁকড়ে শুয়ে আছে অনু, চোখ দিয়ে পানি তো ঝরছেই। পাশের চেয়ারে বসা নিলয়, চোখে মুখে বিশাল বিরক্তিকর ভাব। হাত থেকে বেল্ট ফেলে দিল, ঘেমে নিয়ে একাকার সে। রাগ কখনো কমেনি, মনে হচ্ছে চিবিয়ে খাবে সে অনুকে। বেল্টের আঘাত যে এতটা কষ্টকর জানতো না মেয়েটা। ভালোভাবে উঠে বসা তো দূর, ঠিকঠাক শুয়েও থাকতে পারছে না, আবার ভয়ে ভয়ে আছে। এই বুঝি নিলয় আবার এলো। ঘর অন্ধকার করে দিয়ে নিলয় চলে গেছে। মরলে মরুক না, তার কি দায়? কমন মেয়েরে মরাই উচিত। বিয়ে করবে একজনকে আর সংসার পাতবে অন্য একজনকে নিয়ে? না, তা হয় না। নিজের বউকে কিভাবে শায়েস্তা করতে হয় নিলয় জানে। অনু খুব চাইছে উঠতে, পাচ্ছে না। আজ ইচ্ছে মতো মারছে নিলয় তাকে। কেউ এসে ধরল না, বাধা দিল না। লাথি ঘুষি শেষে বেল্ট দিয়ে পেটানো। মেয়েটা যদি মরে যেত? অনুরূপা নিলয়ের বৈধ স্ত্রী, কালিমা পড়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। নিলয় ব্যাংকে চাকরি করে, আর অনু লেখাপড়া করতেছে। মামার পছন্দের বিয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু। নিলয়ের ফ্যামিলিও একই, খুব ধুমধাম করে না হলেও স্বাভাবিক ঘরোয়াভাবেই বিয়ে হয় তাদের। বেশ ভালোই তো চলছিল দিনকাল। জয়েন্ট ফ্যামিলি নিলয়দের, এক বোন, 3 ভাই। বোন মেডিকেল স্টুডেন্ট, বড় ভাই ব্যবসা করে, ছোট ভাই লেখাপড়া। বড় ভাবি সারাদিন এই কাজ ও কাজ করে, বাচ্চা কাচ্চা নেই, নানা কাজে ব্যস্ত থাকে। ছোট বিয়ে করেনি, শ্বশুর শাশুড়ি আছে, সারাদিন টুকিটাকি কাজ, পড়ালেখা। নিলয়ের যেন অপেক্ষা, দিন শেষে পরিপূর্ণতা। কিন্তু আজ হঠাৎ কি হলো নিলয়ের? সকালে যখন নিলয় বাসায় থেকে অনুকে নিয়ে কলেজে নিয়ে গেল, তখন তো সব ঠিক ছিল। কিছুক্ষণ আগে নিলয় বাসায় ফিরেছে। অনু তার কিছুক্ষণ আগে বাইরে যে গরম পড়েছে না, এসে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে এসে ব্যালকনিতে কাপড় মেলছিল। শাওয়ার নেওয়ার পর মুড অটোমেটিক ভালো হয়ে গেছে, আর মনে গান গেয়ে ওঠে অনু। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। গান শেষ করার আগেই নিলয় টেনে হিসড়ে ঘরে নিয়ে এসে মারল, খুব মারল। বিয়ের পর আজ প্রথম অনুকে সে মারল। রাত তখন অনেক, নিলয় ফিরে এসেছে। এতক্ষণ বাইরে সিগারেটের পর সিগারেট খেয়েই চলেছে। রুমে এসে দেখে অনু বিছানায় শুয়ে আছে। তফাৎ শুধু এটাই যে মেরে বিছানায় লেপের উপরে ফেলে গিয়েছিল, আর এখন লেপের নিচে। ঘুম ঘুম অনুকে দেখে নিলয়ের রাগ আরও বেড়ে গেল। চুলের মুঠি ধরে টেনে খাট থেকে নামিয়ে ছাড়ল। এমন করছেন কেন? কি করেছি আমি? কি করেছিস আগে বল, কোথায় ছিলি? কলেজে ছিলাম, আপনি জানেন না? যদি কলেজে থাকিস তাহলে ফিরে এসেই শাওয়ার নিলি কেন? কার সাথে ছিলি বল? কার সাথে নষ্টামি করে এসেই গোসলে গেছিস? নীলের কথার কি উত্তর দেবে বা দেওয়া উচিত জানা নেই অনুর। এতটা সন্দেহ শুধুমাত্র গোসল করার জন্য? সারাদিন ল্যাব ক্লাস ছিল, ফরমালিনের বাজে গন্ধ, তার উপর ফাল্গুনের টান পড়েছে, কখনো গরম কখনো ঠান্ডা। কিন্তু আজকে গরম বেশিই ছিল, তাই এসে গোসল করেছে। কোনো খারাপ মতলব ছিল না। আর এসব কেনই বা মনে হবে? নিজেকে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। কিছু বলার থাকলে তো বলবে। অনুকে চুপচাপ থাকতে দেখে নিলয়ের আরও রাগ হচ্ছে। বেহায়া মেয়ে মানুষ। ধাক্কা দিয়ে ফেলে দিল অনুকে। চুপচাপ ফ্লোর থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ড্রয়িং রুমে গিয়ে বসতেই ভাবি এসে পাশে বসলো, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলো? না। আগেই বলেছিলাম সামাল দাও, এত লাই দিও না, শোনো নাই, এখন বোঝো? রাগে নিলয়ের মাথা কাজ করছে না। কেন সে শোনেনি? আগে থেকেই কেন নজরে রাখেনি সে? রাগ করে বেরিয়ে যেতে নিলেই ভাবি হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং টেবিলে বসিয়ে দেয়। খেয়ে নাও। খাবো না আমি। আমি বলছি তো, পরে দেখছি ওই ব্যাপারটা, দেখি হা করো। ভাবি নিলয়কে খাইয়ে দিচ্ছে। নিলয় ভাবির বাধ্যগত হয়ে খাচ্ছে। ইরা ভাবির নাম ইরা। সম্পর্কে নিলয়ের ফুফাতো বোন হয়। দুজন সমবয়সী হলেও ইরা নিলয়ের ছোট। নীলাশা রহমান ও আশরাফুল ইসলামের 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে নীলাব্র, মেজ ছেলে নিলয় ও ছোট ছেলে নীল, আর মেয়ের নাম আশা। নীলাভ্র স্ত্রী ইরা, বিয়ে হয়েছে 6 বছর। নীলাভ্র বাবার ব্যবসা দেখাশোনা করে, নীলয় ব্যাংকে জব করে, আর নীল লেখাপড়া। ছোটবেলা থেকেই ইরার নিলয়ের প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। মায়া না ভালোবাসা? নিলয়ের প্রেমে তো অনেক আগেই মরে গেছে সে, শুধু বেঁচে আছে তাকে দেখেই। নীলের খাওয়া শেষে নীল চুপচাপ বাইরে চলে যায়। একটা বার জিজ্ঞেসও করলো না ইরা খেয়েছে কিনা। আচ্ছা, ছেলেটা কি কখনো ওকে বুঝবে না?
ওর মুখের দিকে তাকিয়েই তো বেঁচে আছে সে। না হলে ভালোবাসার মানুষের বড় ভাইয়ের বউ হয়ে থাকা যে কতটা বেদনাদায়ক তা যদি বুঝতো তাহলে ইরাকে নিজের থেকে কখনো আলাদা করতো না নীল। দীর্ঘশ্বাস ফেলে নিলয়ের রেখে যাওয়া খাবারটা খেয়ে নেয় ইরা। আজ অনেক দিন পর একটু খেতে পারলো। অনুর জন্য তো এটাও পারে না সে। এই একটু এটো খাবারের জন্য কতই না কাঠকয়লা পোড়াতে হলো ইরাকে। অনু সারাদিনের খবর নিয়ে নিলয় জানতে পারলো তেমন কিছুই সে করেনি, ক্লাসেই ছিল। তবে কি কেউ তাকে ভুল খবর দিয়েছিল? না, হয়তো ভাবির বান্ধবী দেখতে ভুল করেছিল। অনু ক্লাসেই ছিল, কোনো ছেলের সাথে হোটেলে না। এক ড্রেস তো অনেকেই পরতে পারে। নিলয় বড্ড ভুল করে ফেলেছে। রুমে এসে থেকে অনু গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটা সুন্দরী, নাশ অপরূপ সুন্দরী। ওর মাঝে ডুবে গিয়ে কুল পায় না নিলয়। বড্ড বেশি ভয়ঙ্কর রকমের কষ্ট হচ্ছে নিলয়ের। অনুকে মেরেছে সে। মুখের উপর চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিল গভীরভাবে। চোখের পানি গিয়ে অনুর গালে পড়ল। সারা গায়ে কালশিটে দাগগুলো স্পষ্ট। ড্রয়ার খুলে মলম নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। দরজা খোলা ছিল। আবার কি মনে করে সে দরজা লাগিয়ে দিয়ে উপর করিয়ে শুয়ে আস্তে আস্তে মলম লাগাচ্ছিল। হঠাৎ অনু কেঁদে ওঠে। জ্বলতেছে খুব। ঠিক হয়ে যাবে শোনাবো, একটু সহ্য করো। পারছি না, জ্বলছে। নিলয় কোনো সুযোগ না দিয়ে পুরো ভর ছেড়ে দেয় অনুর ওপর। কানে ফিসফিসিয়ে বলে, তবে বিষে বিষে বিষক্ষয় হোক। দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনল ইরা। নিলয় কেন অনুকে আদর করছে? তাহলে কি নিলয়ের ভুল ভেঙে গেল? না, এ হতে পারে না। নিলয় শুধু ইরার হোক না নিষিদ্ধ চা, তবুও ইরার বেঁচে থাকার কারণ তো। নীলাভ্রর বাসায় আস্তে আস্তে প্রায় রাত 1:30। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। মেয়েটা তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। ইরার গালে হালকা স্পর্শ করতেই ইরা রেগে উঠে বলে, রাত বিরাতে এমন আদিক খেতে ভালো লাগে না। যাও যাও তো, খাবার বাড়া আছে, খেয়ে নাও। নীলাভ্র কিছু বলে না। চুপচাপ উঠে ফ্রেশ হয়ে এগিয়ে যায় ডাইনিং রুমে। সকাল হতেই অনুর ঘুম ভাঙল। পাশে নিলয়। ওর মুখ থেকে কাল সব কথা মনে পড়ছে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কান্না করলেই এমন হয়। লম্বা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এসে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়ায় অনু। সারা গায়ের অনেক জায়গায় দাগ পড়েছে, কালো হয়ে আছে। কিন্তু এখন তাকে বাইরে যেতে হবে। বাড়ির বউ বেলা করে ঘুমালে চলবে না। কিন্তু দাগগুলো যতটা পারলো ঢেকে নিল কাপড়ে। বাকিটা কনসিলার ফিয়ে। যাক, মেকআপ নামক জিনিসটা আজকে কাজে লাগলো। আজকে ছুটির দিন, সবাই বাসায়। ইরা সকাল থেকে রান্না গুছিয়ে রাখছে। অনু রান্নাঘরে যেতে দেখলো মেয়েটার চুল দিয়ে পানি পড়ছে। একবার চিন্তা করলো জিজ্ঞেস করবে নিলয়ের কথা। আবার ভাবলো থাক না, না হলে ওকে সন্দেহ করতে পারে। দুই বউ মিলে সকালের খাবার জলদি বানিয়ে ফেলেছে। নিলয়ের কফি নিয়ে অনুকে যেতে বলে শাশুড়ি, কিন্তু অনু চাইছে না নিলয়ের সামনাসামনি হতে। তাই সে ইরাকে বলে, আপু তুমি দিয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আর হাতেও তো আটা লেগে আছে। ইরা যেন অপেক্ষা করছিল। কফির মগ নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। নীলার ঘুম কেবল ভেঙেছে। কাল রাতের জন্য সে অনুতপ্ত। খুব ভুল করেছে। উঠতে গিয়ে খেয়াল হলো কেউ আসছে। নিশ্চয়ই অনু। আবার চুপচাপ শুয়ে পড়ল। কফির মগ রেখে দাঁড়িয়ে আছে ইরা নীলের ফর্সা গলার দিকে। না, এখানে থাকলে কষ্ট আরও বাড়বে। চলে যেতে নিলেই নিলয় টান দিয়ে খাটে নিয়ে মুখ ডুবাই গলায়। কয়েক সেকেন্ড সময় লাগে নিলয়ের বুঝতে যে এটা অনু না, কারণ অনুর সুবাস এমন নয়। মুখ তুলে তাকিয়ে ইরাকে দেখে যত দ্রুত সম্ভব উঠে পড়ে সরি বলতে থাকে। ইরা কিছু না বলে চুপচাপ চলে যায়। কিছু না বলে ইরা ওয়াশরুমে গিয়ে কাঁদতে থাকে। নিয়তি কেন তাকে নিয়ে খেলছে? নিয়তি কেন তাকে নিয়ে খেললো? কি হতো নিলয়ের বউ বানিয়ে এই বাড়িতে আনলে? চিৎকার করে কাঁদতে থাকে। নীলার এই একটু কাছে আসা যে আরও পোড়াবে। দুপুরে রান্না করছিল অনু। কষ্ট হচ্ছিল, কিন্তু মাকে কিভাবে বলবে সাহায্য করতে? আর ইরা ভাবির নাকি শরীর খারাপ। নিজে একা সব করতে হিমশিম খাচ্ছে, তবুও করছে। আজ সারাদিনও সে নিলয়ের সামনে পড়েনি, ভুলেও না। অনু মাছ খায় না, কাটতেও পারে না। এ নিয়ে মা সে কখন থেকে কথা শোনাচ্ছে। কি করবে, সব মিলিয়ে যাচ্ছে তার অবস্থা। রান্না শেষ হতে হতে 2টো। টেবিলে খাবার দিয়ে গোসলে গেল অনু। দ্রুত গোসল সেরে সবাইকে খেতে দিচ্ছে। এখন এত সময় ছিল না কিছু করার। নিলয়ের আঘাতগুলো সবার চোখ এড়ালো, কিন্তু নিলয়ের চোখে পড়লো। হাতে অনেক লেগেছে, কালো হয়ে আছে। জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। কোমরের কাপড় সরে গিয়েছে। মেয়েটা একদম শাড়ি সামলাতে পারে না, কিন্তু মায়ের করা আদেশ, বউ মানুষ শাড়ি পরবেই। নীলা যে অনুকে মেরেছে বুঝলো নীল। তার গলা দিয়ে খাবার নামলো না। ভাইয়া কি করে পারলো এই পিচ্ছিকে মারতে? আর মা কেন অমন করে সবসময়? নিলয়কে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইরা। কালো পাঞ্জাবি, নীল জিন্স, চশমাতে যেন রাজপুত্র। কিন্তু নিলয়ের মনে অপরাধ বোধ। সে আজ অনু ভেবে
ছি ছি ছি, ভাবি না জানো কি ভাবছে। রুমে এসে থেকে অনু কাপড় গোছাচ্ছে, চুল খোলা ছিল, হাত দিয়ে খোপা করা শুরু করলে নিলয় গান ধরে। কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধো না রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে। পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে সরি বলছে। অনু চুপচাপ। কিছু তো বলো। কি বলবো? আই এম সরি অনু। সন্দেহ সম্পর্ক ভেঙে দেয়। আমি সরি তো। কখনো আমাকে সন্দেহ হলে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন প্লিজ। আচ্ছা, এবারের মতো মাপ চাইছি। কফি নিয়ে আসছি। অনু চলে যাওয়ার পর নিলয় ফেবুতে লগ ইন দিয়ে দেখে একটা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট ছবি পাঠিয়েছে, যেখানে অনু হেসে লুটোপুটে খাচ্ছে কোনো ছেলের বুকে। ছবি দেখে নিলয়ের আবার রাগ উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে আছে। অনু খুব স্বাভাবিক মতো কফির মগ এগিয়ে দিতেই নিলয় কফির অনুর দিকে ছিটকে মারে। কফি গিয়ে অনুর গলায় লাগে, পুড়ে গেছে। নিলয় উঠে অনুর হাত পেছনে দিয়ে দেওয়ালের সাথে ঠেলে দিয়ে বলে, আসলেই তুই খারাপ। ভুল মানুষের একবার হয়, বারবার না। নীল বারান্দায় সিগারেটের টান দিতে দিতে ভাবছিল, অনুকে মেজো ভাইয়ের বউ হিসেবে এনে কি সে সত্যিই ভুল করে ফেলেছে? অতীত থেকে হয়তো মেয়েটা একদিন মুক্তি পেত, কিন্তু এই যন্ত্রণা থেকে কি করে বাঁচবে? অনুকে নীল প্রথম দেখেছিল তার প্রেমিকার বাসায়। সীমন্তিনীর ফুফাতো বোন, সে এবার উচ্চ মাধ্যমিক দিবে। মা নেই, বাবা আবার বিয়ে করেছে। অনু ঠাঁই হয়েছে মামার বাসায়। খুব একটা সুখে নেই, কারণ মামি দেখতে পারে না, মামা দেখে না। সারা বাড়ির কাজ করে তারপর লেখাপড়া। বাড়িতে সীমন্তিনী অনুর একমাত্র ভরসা। অনুকে দেখে নীল মুগ্ধ হয়ে গিয়েছিল, এ যেন গোবরে পদ্ম ফুল। ওর কথা আগে থেকে জানতো, চেহারা দেখে মায়ে পড়ে যায়, কিছু করতে ইচ্ছে করে। সে সময় বাসায় মেজো ভাইয়ের বিয়ের কথা চলছিল। বাবার কাছে সবটা বলতেই বাবা একবার দেখতে চায়, দেখে পছন্দ করে। ভাইয়াদের পছন্দ হয়, কিন্তু মায়ের পছন্দ হয়েছিল না, কারণ মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। কিন্তু বাবার আগে মা টিকতে পারল না। বাবার যুক্তি ছিল, আমাদের বাড়িতে মেয়ে আসবে, বউ হয়ে, মেয়ের ফ্যামিলি না। মেয়েটা ঘরোয়াভাবেই হয়েছিল। নীল সেদিন অনুর হাত ধরে বলেছিল, আমাকে তোমার ভাই মনে করবো বোন। আজ থেকে তোমার ভাইয়ের দায়িত্ব নিলাম। আশা আর তুমি দুজনেই আমার কাছে এক। নীলের কথায় রেগে গিয়ে নীলাব্র বলেছিল, ভাইকে তুই শুধু একা, আমি না। অনু, তুমি আমাকে দাদাই বলে ডাকবে, যেমন আশা ডাকে। আশা কাঁদো কাঁদো স্বরে বলে, এখানে আমার আদর ভাগ হবে, সমস্যা নেই, জ্বালানো কমবে। এরা যা জ্বালায় না, আমি বেঁচে গেছি। ইরার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে নীলাব্র। পিচ্চিটা তার ঘরের বউ, ছোটবেলা থেকে দেখেছে ওকে কমলা সুন্দরী বলে ডাকতো, কারণ একদিন অরেঞ্জ কালারের ড্রেস পরে কমলা গাছের নিচে বসে কমলা খাচ্ছিল। সে থেকে নীলাব্র ইরাকে কমলা সুন্দরী বলেই ডাকে। ঘুমন্ত ইরা থেকে এগিয়ে যাচ্ছে নীলাব্র, শাড়ি এলোমেলো, কপালে চুমু দিতেই ইরা জেগে ওঠে। ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে নীলাব্রর দিকে। ইস, কি মিল দুজনের চেহারায়, বিশেষ করে চোখ দুটো, অনেক মিল। ইরার ঘোর লেগে আসছে। নিলয়ের চোখের নেশা, কিন্তু চোখ খুললেই বুঝতে পারবে নিলয় না, নীলাব্র তার পাশে। থাক না চোখ বন্ধ, কল্পনায় বসবাস হোক নিলয়ের সাথে ছোট্ট সংসার। নিলয়ের আজকের ব্যবহারে অনু অবাক হয়নি, জিজ্ঞেসও করেনি। কি জিজ্ঞেস করবে? থাক না ওসব, অভ্যেস তো আছেই এসব মার খাওয়ার। মাঝের কয়েকটা মাস ভুলে গিয়েছিল এসব। মামি তো তাকে এসব কষ্ট দিতে দিতে শক্ত বানিয়ে দিয়েছে। এখন আর কষ্ট হবে না, সহ্য করতে পারবে। কাজের মেয়ের মুখে শুনেছে ইরা ভাবিকে নাকি ভাইয়া ধমক দিয়েছিল, তাই ভাবির বাবা ভাই এসে নিয়ে চলে গেছিল। তাদের মেয়েকে কেউ ধমকাবে এটা মেনে নিতে পারবে না তারা। এই নিয়ে নাকি অনেক ঝামেলা হয়, কিন্তু অনুর তো কেউ নেই, না বাপ ভাই আছে, না আছে মা, যাওয়ার কোনো জায়গাও নেই। পরদিন সকালে অনুকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে যায় নিলয়। সারা রাস্তা একটা কথাও বলেনি। বাইকে ওঠার পর অনু কাঁধে হাত রাখতে হাত সরিয়ে দিতে বলে। মনে হয় অনু খুব পাপ করে ফেলেছে। পুরো ক্লাস অনু কারোর সাথে কথা বলো না, চুপচাপ থাকতে দেখে বন্ধুরা কয়েকজন মিলে ক্লাস শেষে ওকে ডাকে, ফুচকা পার্টি হবে। অনু চলে যেতে চাইলে সবাই আটকায়, বাধ্য হয়ে ওদের সাথে দাঁড়ায় অনু। কিছু সময় পর স্বাভাবিক হয়ে এসেছে, ঠিক তখন কোথা থেকে যেন নিলয় এসে হাজির। অনুর সাথে মেয়ে ছিল, এটা চোখে পড়লো না নিলয়ের। ওর চোখে পড়লো অনু দুজন ছেলের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর তামাশা করছে। ওই যে যা দেখতে চাই তাই দেখে। খুব স্বাভাবিকভাবে কথা বলে অনুর ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। অনু বুঝতে পারে এটা ঝড়ের পূর্বাভাস। বাইক এসে থামে এক রেস্টুরেন্টের সামনে। কেবিন সিস্টেম, ভালোই প্রাইভেসি আছে প্রেমিক প্রেমিকার জন্য। নীলা এসে বসতে ওয়েটার পর 25 প্লেট ফুচকা নিয়ে আসে।
অনু এবার ভয় পেয়ে যায়। নীলয় ইশারা করে খেতে। ভয়ার্ত চেহারায় তাকিয়ে আছে অনু। নীলয় ভ্রুক্ষেপহীন। একসময় জোর করে মুখে তুলে দেয় ফুসকা। স্বাভাবিক থেকে অনেক ঝাল। অনু খেতে পাচ্ছে না। নীরবতা ভেঙে নীলয় বলে, স্বামীর হাতের জিনিস খেতে বুঝি ঘেন্না লাগে? পরপুরুষদের সাথে তো খুব হেসে হেসে খাইতে পারিস। সেদিনের পর থেকে অনু নিজের সাথে নিজে ঘরবন্দি। নীলয় চুপচাপ তাকে ক্লাসে যেতে না করে দিয়েছে। অনু সেখানে কিছুই বলেনি। বলার মতো কিছু আছে বলে সে খুঁজে পায়নি। যার নিজের বলতে কোনো বাড়ি নেই, মা বাবা নেই, সে কি করে কিছুর প্রতিবাদ করবে? জীবনটা বড্ড অসহায় লাগে। মাঝে মধ্যে ইচ্ছে হয় দূরে কোথাও চলে যেতে। কবরস্থানের ভেতরে গিয়ে মাঝে মধ্যে বসে থাকতে ইচ্ছে করে। আগে যেমন মন খারাপ থাকলে যেত। চারপাশ কত নীরব, আলাদা শান্তি কাজ করে। অনুর ক্লাসে যাওয়া বন্ধ হওয়াতে বেশ খুশি ও শাশুড়ি। অনু লেখাপড়া করুক এটা মোটেও তার পছন্দ না। অথচ ইরা কিন্তু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সারাদিন এ কাজ ও কাজ করে দিন কখন চলে যায় বোঝাই যায় না। গরম এসে পড়েছে। ইরা ইদানিং পড়া নিয়ে বেশ ব্যস্ত। নীলাপ্র সমান তালে সাপোর্ট করছে। অনু ইদানিং বেশ আছে। মুখে সবসময় হাসি লাগিয়ে রাখে। প্রয়োজনে অপ্রয়োজনে হাসি থাকবেই না কেন? সে ভালো আছে। তার শাড়ির প্রতিটি আঁচল জানে সে ভালো আছে। তার মাথার বালিশ জানে সে ভালো আছে। দুপুরের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিল অনু। হঠাৎ শাশুড়ির কটু কথায় ঘুম ভাঙে। কি পেয়েছে ছেলেদেরকে কষ্ট করে মানুষ করে? বাইরে বৃষ্টি নামছে আর বউ ঘুম দিচ্ছে। অনু ধরপড়িয়ে ওঠে, দ্রুত যায় ছাদের দিকে। কাপড় নিয়ে এসে রান্নাঘরে গিয়ে বিকেলের নাস্তা বানায়। সবাইকে নাস্তা দিয়ে এগিয়ে যায় নীলের রুমের দিকে। ভাইয়া আসবো? আসো। তোমার খাবারটা বলছিলাম ভাইয়া। কি বলবা বলো। আসলে ভাইয়া একটু খোঁজ নিতে পারবে ডিপার্টমেন্টে ইন কোর্সের ডেট দিয়েছে কিনা? ল্যাপটপ থেকে চোখ তুলে অনুর দিকে তাকালো নীল। অনেকদিন পর দেখছে। কপালের কাটা দাগটা আছে, গলার দিকেটাও আছে। অনু রূপবতী, কিন্তু ওর চোখে তেমন গভীরতা নেই। লেখিকার গল্পে নায়িকার মতো টানা টানা চোখ না। দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে এমন চোখেও প্রশংসায় নাই। কিন্তু কিছু একটা আছে যা বুকে গিয়ে লাগে, বড্ড লাগে। ভাইয়া তোমার সমস্যা হলেই থাকুক। আমি খোঁজ নেব। ধন্যবাদ ভাইয়া, আমি যাই। অনু শোনো। জি ভাইয়া। এটা নাও। কি? শুভ জন্মদিন। এটা আমি না, সীমান্তিনী দিয়েছে। আজ অনুর জন্মদিন ছিল। ভুলে গিয়েছিল সে। এই দিনটাতে কেন জন্ম নিয়েছিল কে জানে। নীলাই ভুলে গিয়েছে তার জন্মদিন ছিল। ইরার এসব আধিক্যতা একদম সহ্য হচ্ছে না। নীলাই কেন অনুকে বলল দুজনের খাবার ঘরে নিয়ে যেতে? ও কি ভুলে গেল নাকি যে ওরা যৌথ পরিবারে থাকে? আগে অনু কলেজে গেলে নীলের আশেপাশে থাকতে পারত, কিন্তু ইদানিং যে সে তার বউকে চোখে হারায়, অসহ্যকর। কোথায় সে অনুকে নিজের থেকে দূরে দূরে রাখবে তা নয়, উল্টো হচ্ছে। মনে মনে সে কতবার অনুকে মারতে যায় হিসেব নেই। না, বড্ড ভুল হয়ে গেছে। আগে যদি নীলাব্রকে সরিয়ে দিত তাহলে নীলাইকে পেতে সুবিধা হতো। কারণ দেবরের সাথে বিধবা ভাবির বিয়ে কোনো খারাপ বিষয় না, বরং প্রচলিত। কিন্তু এখন শুধু নীলাব্র না, অনুও আছে তার সাথে। দুজনকে খুন করা আদৌ সম্ভব? রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে ইরার। রাগে গজগজ করতে করতে ইরা রুমে এসে বসে পড়ল। নীলাব্র ল্যাপটপে কিছু করছিল। সামনে ইরাকে দেখে কিছু বলল না, কাজে আবার মন দিল। ইরার মেজাজ এবার চূড়ান্ত খারাপ হলো। কোথায় নীলাব্র ওকে তোষামত করবে তা নয়, কাজে ডুবে আছে। খুব রাগ হচ্ছে ইরার। বালিশ ফেলে দিল। নীলাব্র বসে বসে চিন্তা করছে কি করা যায়। সে কি এগিয়ে যাবে? ইদানিং ইরার মুড সে বোঝে না। কখনো সে খুব রেগে আছে, আবার কখনো যেন কাদামাটি। কমলা লেবু। কতবার বলছি না এই নামে ডাকবা না? কমলা লেবুকে কমলা লেবু ডাকবো না তো কি ডাকবো? অসহ্য লাগছে কিন্তু। অনুকে একটু বলো না ওর স্পেশাল ট্রিটটা করে দিতে, গলা খুসখুস করছে। অনুর কথা শুনে ইরা আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। নীলাই কি কম ছিল যে এখন নীলাব্র যুক্ত হলো ওর সাথে? পারবো না। কেন পারবো না মানে পারবো না। আচ্ছা লাগবে না। শোন, কাল কি পরবে, মানে কোন শাড়ি? কেন, প্রতিদিন কি শাড়ি ছাড়া থাকে? আরে না, কাল শোভনের আকল, ভুলে গেলে? আমরা সবাই যাচ্ছি তো। ওহ হ্যাঁ, এখনো ভাবিনি, আসলে ভুলে গিয়েছিলাম। যাবো তো। তুমি কি যেন বলেছিলে, চা খাবে তাই তো?